আলহামদুলিল্লাহ, মারহাবা। সম্মানিত এলাকাবাসী, কোরআনুল কারীমের তেলাওয়াত ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকে তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামের সওয়াব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যারা এদিকে ওদিকে রয়েছেন সকলকে মাহফিল মঞ্চে এসে বসবার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আবারও দিনে দাওয়াত জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের পর্যায়ে আলোচনা করছেন আমাদের ছোট ভাই শাকিল আহমেদ। আলোচনা করছেন শাকিল আহমেদ। হ্যালো চেক, হ্যালো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. إلى آخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এটা পড়ে যাচ্ছে, এটা ইয়ে দিতে হবে। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا শিবে আবু তালিব শেত কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার. শিবে আবু তালিব শেত কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার. না খেয়ে না ঘুমে অত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও হীরার আলোয় পাপের কালো হীরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও চাইনি কিছুই তবুও তুমি করলে সবই দান চাইনি কিছুই তবুও তুমি করলে সবই দান মনের শীতায় হৃদয় জুড়ে বাজে তোমার গান আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছু সৃষ্টি করতেন না সেই নবীর প্রতি আমরা দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুগণ আমার আজকে মাহফিল মাওলানা ইউনূস আলী রাহিমাহুল্লাহর স্মরণে 18তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করেন সকলে বলে আমিন আজকে কোরআনুল কারীম থেকে অল্প কিছু সময় কথা বলবো সূরা বাকারার 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত অল্প কিছু সময় কিছু কথা বলবো আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথমে সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে তিনটা হরফ আছে কয়টা তিনটা আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আলিফ লাম মিম একসাথে পড়লে কি সওয়াব কতটুকু হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা তিনটা হরফ আছে এখানে কেউ যদি এই তিনটা হরফ তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দান করবেন তাহলে এখানে আলিফ লাম মিম আর মুফাসসিরিন کرام বলেন আলিফ লাম মিম এর অর্থ আল্লাহু আ'লাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ এর অর্থ জানে না প্রিয় বন্ধুগণ তারপরে দ্বিতীয় আয়াতে আসি আমরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল এটা সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই সন্দেহ আছে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই
কি কি থেকে সৃষ্টি করেছে? মাটি থেকে। এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আবার এই মাটিতে তোমাদের চকলেটের মতো মুড়িয়ে 3 বান্ধনে দিয়া সুন্দর করে কবরের ভিতর শোয়া দেয়। দিয়া আত্মীয় স্বজন যারা মাটি দিতে আসেন তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায়। দেখেন মিনহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছে, আবার মাটিতে তোমাকে ফিরে যেতে হবে। আর উখরা তারাতান উখরা, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাটি যা গোপন করেছিল সব গোপন ওয়ালা জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই মাটি হুকুমে উঠিয়ে দেবে। আবার প্রিয় বন্ধুগণ, পড়ায় কোনো লাভ নাই। আর অনেকে বলা হয় যে মৃত্যু থেকে দূরে পালিয়ে কখনো তোমরা বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন, আকাশ পানে পালাও না, পাহাড়ের ভিতরে পালাও, পাথরের ভিতরে পালাও, লোহার ভিতরে পালাও না, যেখানে পালাও না কেন, মাটির নিচে যদি তোমরা সুড়ঙ্গ খোঁটো, এর ভিতরে যদি তোমরা পালাও, তারপরেও কিন্তু মালাকুল মউত পৌঁছে যাবে। প্রিয় বন্ধুগণ, আমরা আলোচনা করেছিলাম যালিকাল কিতাব, এটা সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই। এটা বিশ্বাস করতে হবে। লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করে বুঝতে হবে ওদের জন্মের ঠিক নাই, ঠিক কিনা? যারা সন্দেহ করবে বুঝতে হবে ওদের জন্মে ভেজাল আছে। আল্লাহর কোরআন বিশ্বাস করতে হবে। হুদাল লিল মুত্তাকিন, যদি এই কিতাবকে বিশ্বাস করতে পারো, এই কিতাবের ভিতরে যা আছে সব হলো হুদাল লিল মুত্তাকিন, মানে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, এদের জন্য পথ প্রদর্শনকারী এই কোরআন। তাহলে দেখেন 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস এনেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক কিছু অদৃশ্য, আমরা অনেক কিছু দেখতে পাই না। যেমন যেমন মুফাসসির এটা বলা হচ্ছে আমানতু বিল্লাহ, মুফাসসির ইমানের মুফাসসিরের ভিতরে বলা হচ্ছে কি আমানতু বিল্লাহ, প্রথম নম্বরে আল্লাহকে বিশ্বাস করতে হবে। কাকে? আল্লাহকে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বরে ফেরেশতার প্রতি বিশ্বাস করতে হবে। ফেরেশতা আছে আমাদের 2 কাঁধে, আমাদের 2 কাঁধে ফেরেশতা দিয়েছেন সম্মানিত কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত জনক 2 জন লেখক আমাদের 2 কাঁধে ভর করে আছে। প্রিয় বন্ধুগণ, যে আমাদের 2 কাঁধে আছে, আমরা অনেক সময় মনে হয় না আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে। আমাদের বড় হুজুর একটা কথা বলতেন, আমাদের নিয়ে যখন বসতেন, আল্লাহ মাওলানা আব্দুল মুমিন সাহেব হাফিজাহুল্লাহ, তিনি পৃথিবীতে নাই, অনেক আগেই চলে গিয়েছেন। তারপরে আবার এই যে মাওলানা ইউনুস আলী রাহিমাহুল্লাহ, তিনিও চলে গিয়েছেন। আমাদের বড় হুজুর বলতেন, আমাদের যখন সবক দিতেন তখন বলতেন যে দেখো একটা কলা, একটা গামছা যদি ঘাড়ে রাখা হয় কিন্তু ভার অনুভব করা যায়, কিন্তু যখন ফেরেশতারা তোমার মানে যখন তুমি ভালো কাজ করবা তোমার ভালো কাজ লিখবে, আবার যখন তুমি খারাপ কাজ করবা খারাপ কাজও কিন্তু লিখবে। এই যে 2 ফেরেশতা বসে আছে আমাদের 2 কাঁধে, আমরা কি কখনো বুঝতে পারি যে ফেরেশতা আছে? আমাদের ঘাড় কি বেঁকাই দিয়েছে কোনো সময়? কখনো না। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম মালাইকাতিহি, ফেরেশতার প্রতি বিশ্বাস আনতে হবে। মালাইকাতি অকুতুবিহি, কিতাবের প্রতি 3 নম্বরে, অকুতুবিহি অরসুলিহি 4 নম্বরে, রাসূলগণের প্রতি বিশ্বাস আনতে হবে। অরসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস আনতে হবে। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ এবং তকদিরের প্রতি তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, এই যে 7টি পয়েন্ট আছে, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যু আসবেই, মরণ হবে। পৃথিবীতে যেমন এসেছো ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রথম বলছেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ কায়েম করতে হবে। কোরআনে কোনো জায়গায় নাই নামাজ পড়ো, আগে তোমাকে নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে তুমি পাকা মুমিন হতে পারবা। প্রিয় বন্ধুগণ, তুমি নামাজ পড়ে, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার বিবি নামাজ পড়ে না, এদিকে কোনো খেয়াল নাই, মসজিদে এসে নামাজ পড়ে কপালে মসজিদের সিজদা দিতে দিতে কপাল কালো হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত যদি ওই নামাজ পড়ো আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় বন্ধুগণ, আগে তোমার প্রতিবেশী দেখতে হবে, আগে পাশের মানুষগুলো দেখতে হবে যে নামাজি কিনা। আগে নিজে এসে মসজিদে এসে হাজি সেজে বসে থাকলাম, পাক্কা মুসল্লি সেজে বসে থাকলাম, এটা কখনো হবে না। প্রিয় বন্ধুগণ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দিয়েছে, ওই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। কার পথে? অনেক মানুষ আছে, এখানে যদি গানের প্যান্ডেল হতো, মমতাজকে যদি নিয়ে আসা হতো, বিভিন্ন রকম শয়তানি কাজের জন্য যদি টাকা চাওয়া হতো, আমরা অনেকে কিন্তু 500 টাকা 1000 টাকা দিয়ে দিই। প্রিয় বন্ধুগণ, এই যে আজকে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা থেকে হাজার হাজার হাফেজে কোরআন বাইর হয় আপনাদের অনুদানে। প্রিয় বন্ধুগণ, তারপরে দেখেন আমার সময় একদমই সংক্ষিপ্ত হয়ে গেছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক আল্লাহর পথে ব্যয় করতে হবে, যে রিজিকগুলো দিয়েছে আল্লাহর পথে ব্যয় করো। তারপর দেখেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোমাদের আল্লাহ যে কিতাব নাজিল করেছে, যে যা কিছু নাজিল করেছে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এই যে কিতাব নাজিল করেছে, এবং আল্লাহ বলছে যে পূর্বে যারা ছিল ওদের প্রতি এই কিতাব নাজিল হয়েছে, এবং ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই তো আমরা 5 নম্বর আয়াতে কারিমায় চলে এসেছি। সময়ও সংক্ষিপ্ত, কথাও সংক্ষিপ্ত। প্রিয় বন্ধুগণ, আমার পরে অনেক আলেম ওলামা আছে, তারাও কিছু কথা বলবে, আপনাদেরকে শুনতে হবে। তারপরে সর্বশেষ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা ওরা যারা এই 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে 3টা শিক্ষা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহকে বিশ্বাস করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আর যে রিজিক দিয়েছে আল্লাহ সেই রিজিক থেকে ব্যয় করতে হবে। প্রিয় বন্ধুগণ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হেদায়েতের পথে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফলতা অর্জন করেছে। প্রিয় বন্ধুগণ, এই যে সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে যতটুকু পেরেছি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। এর ভিতরে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে যায়, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা মহিলা প্যান্ডেলে আছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যত দূর আমার এই কথা আপনারা শুনতে পারছেন, এর ভিতরে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে যায় ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আমার জন্য সকলে দোয়া করবেন, যাতে নির্ভয়ে আল্লাহর কোরআনের কথা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের কথা যেন বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।